একই সময় ছিল কুমারপুরের ঘরে ঘরে ঘুরত মৃৎ পণ্য তৈরির চাকা। সময়ের বিবর্তনে প্লাস্টিক ও সিরামিকের পণ্যের দাপটে দিন দিন কমেছে মৃৎপণ্যের চাহিদা। কাজ কমতে থাকায় বংশীয় পরম্পরায় পেশায় আসার ধারাও ভেঙেছে পালপাড়ায়। তবে এখনও এদেশের মৃৎপণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকার নানা দেশে। বাজারজাতকরণের সুবিধা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও মৃৎশিল্পের সুদিন ফেরানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এখন আর পালপাড়ায় মাটির পণ্য তৈরির চাকা ঘোরে না, কারণ শখের পণ্যের চাহিদা কমেছে। আধুনিক ডাইস মেশিন ব্যবহার করে তৈরি করা হচ্ছে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য। দইয়ের ভার, চায়ের ভার, হাঁড়ি, মাটির ব্যাংক এবং টব, হাতে গোনা কয়েকটি পণ্যই এখন বাণিজ্যিকভাবে তৈরি করছেন কুমাররা। মৃৎশিল্পীরা বলছেন, পণ্য তৈরি করলেও বাজারজাতকরণই প্রধান সমস্যা। পরিশ্রম হয় আমার, ফায়দা লটে হইলে ওই যে দালালরা। সরকারি সহযোগিতা তো কোনো ওর নামই নাই, ওর নাম কোনোদিন পাই নাই। আগে যেভাবে মালগুলো চলতো এখন এগুলো চলে না, কারণ এখন সিলভার, প্লাস্টিক এইসব জিনিসে আমাদের এই মালটারে চাহিদা নষ্ট করে দিছে। শখের হাড়ি, লক্ষ্মীর সরা, টেপা পুতুল সহ শিশুদের খেলনা সামগ্রীর উৎপাদনও চাহিদা হারাচ্ছে দিন দিন। পহেলা বৈশাখ এলেই এসব শখের পণ্যের বেচাকেনা চলে, তাই কাজের অভাবে মৃৎশিল্পীরা সন্তানদের অন্য পেশায় ঠেলছেন। চালান নাই, অগ্রিম টাকা আনতে হয়, দাদন দিতে যারা আমাকে দাদন দেয়। এই শিল্পটা আছে শুধুমাত্র দইয়ের পাতিলের জন্য। এখন ছেলে পেলে বাইরে বাইরে থাকে, কেউ মিষ্টি কাজ করে, কেউ চাকরি করে, কেউ স্বর্ণের কাজ করে। এই শিল্পটাকে ধরে রাখা মানে গ্রাম বাংলার ঐতিহ্যকে ছেলে মেয়েদেরকে তুলে দেওয়া, এটা সকলের দায়িত্ব। চিকিৎসকরা জানান, মাটির পাত্রে খাওয়া স্বাস্থ্যসম্মত, তাই মানুষকে মৃৎপণ্য ব্যবহারে উৎসাহিত করতে হবে। আমরা যে মাটির কলসিতে পানি খাই সেটা হলো সিজন করা কলসি, মানে এটা পুরানো কলসি। তার মানে ওখানে স্বাস্থ্যের ঝুঁকি নাই। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের জন্য এটা ভালো, যেহেতু পানির ভিতরে অক্সিজেনের এরিয়েশন যদি হয় তাহলে এটাকে ওই ক্লোজ টু পিওর ওয়াটার, যেটা আমরা মিনারেল ওয়াটার বলার চেষ্টা করি, সেই ক্লোজ টু পিওর ওয়াটারের রূপ নেয়। এদিকে বিসিকের নকশা কেন্দ্র তাদের বহিরাঙ্গন প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মৃৎশিল্পীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। বহিরাঙ্গন প্রশিক্ষণে আমরা যে আমাদের প্রান্তিক যে শিল্পীরা আছেন তাদেরকে আধুনিক নকশাগুলোকে কিভাবে প্রয়োগ করা হয়, কিংবা সে জায়গায় যে আমরা আরও কিভাবে ডেভেলপ করতে পারি, সেই বিষয়গুলোই কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই। দেশে ও বিদেশে আধুনিক মৃৎপণ্যের চাহিদা বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়া, মৃৎশিল্পীদের ঋণ সুবিধা না থাকা এবং মধ্যস্বত্বভোগীদের কারণে পিছিয়ে পড়ছে খাতটি, বলছেন বিশেষজ্ঞরা। কিছু কিছু প্রতিষ্ঠান কুম্ভকারদেরকে অর্ডার করে তৈরি করাচ্ছেন, করে বিদেশে নিয়ে যাচ্ছেন কাজগুলো। কুম্ভকাররা কিন্তু সরাসরি এটা করেও লাভবান হচ্ছে না, কারণ যিনি এই মধ্যস্বত্ব যিনি ভোগী, যিনি এক্সপোর্ট করছেন এটাকে নিয়ে, তিনি হয়তো লাভবান হচ্ছেন। কৃষিকাজে লোন দেওয়া হয়, কিন্তু এটা মৃৎশিল্পী হিসেবে লোন নেওয়ার সেই সুযোগটা আমার জানা নেই আর কি, যে সেইভাবে তারা কেউ নিচ্ছে কিনা। তবে অবশ্যই এটা করা উচিত। তাদের মতে, স্থানীয় শিল্পীদের প্রযুক্তি ও প্রশিক্ষণ দিতে পারলে প্রস্তুতকারকরা উৎসাহিত হবে। অনেকটা যুদ্ধ করেই নিজ পেশায় টিকে রয়েছেন এদেশের মৃৎশিল্পীরা। সরকারি সুবিধার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা পেলে আবারও জেগে উঠবে এদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্প, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, শিমুলিয়া, সাভার।